فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত তাফসীরের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের জন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেগুলো সম্পর্কে গত সপ্তাহেই আলোচনা শুরু হয়ে গেছে। এর আগের সপ্তাহের আলোচনাগুলোর মধ্যে ছিল যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, না শুকরি করা যাবে না। এরপরে গত সপ্তাহে আলোচনা গেছে সবরের ব্যাপারে। এই দুনিয়াতে চলতে গিয়া আমাদেরকে আল্লাহ পাকের সাহায্য ছাড়া চলা একেবারেই অসম্ভব। এখন আল্লাহ পাকের সাহায্য কিভাবে পাওয়া যায়, তো এই সম্পর্কে গত সপ্তাহে আমাদের আয়াত গেছে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নিতে হবে সবর এবং সলাতের মাধ্যমে। এখন এই সবর সংক্রান্ত দু তিনটা দৃষ্টান্ত বা উদাহরণ দিচ্ছেন আল্লাহ তাআলা। যারা এই সবরের উপর আমল করতে পারে তাদেরকে আল্লাহ পাক কী ধরনের পুরস্কার দিয়ে থাকেন সেটাও এখানে আলোচনা করা হবে, এবং সবর করার জন্যে আমরা কী ধরনের কৌশল অবলম্বন করতে পারি, কিভাবে সবরের উপর আমল করতে পারি সেটাও আল্লাহ পাক এখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। সবরের আলোচনা এই জন্য আসছিল, আমাদের আগের যে আয়াতগুলো গেছে ওইগুলোর ভিতরে আলোচনা ছিল তাহবিলে কিবলা বা কিবলা পরিবর্তন সংক্রান্ত বিষয়। তো আল্লাহ পাকের হুকুমে যখন কিবলা পরিবর্তন করা হয়েছিল তখন ইহুদিরা বিভিন্নভাবে সমালোচনা করতে শুরু করেছিল, মুশরিকরাও বিভিন্ন সমালোচনা করতেছিল। এতে মুসলমানরা মানসিকভাবে কষ্ট পাচ্ছিলেন। তো এই জন্যে আল্লাহ তাআলা তাদেরকে সবরের জন্যে, সবর করার জন্যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাদেরকে সান্ত্বনা দিছেন, সবরের উপরে আমল করার জন্য হুকুম দিছেন। এই জন্যে সবরের প্রসঙ্গটা আমাদের এখানে আস্তে আস্তে চলে এসেছিল। তো আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে আল্লাহর রাস্তায় নিহত হয় তাকে তোমরা মৃত বলো না। আল্লাহ তাআলা বলতেছেন এটা যে নাকি আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তাকে মৃত বলা যাবে না। আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্যে, ইসলামকে দুনিয়াতে টিকিয়ে রাখার জন্যে যারা বিভিন্নভাবে আল্লাহ পাকের রাস্তায় মেহনত মুজাহাদা করতে করতে নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, এই সমস্ত মর্দে মুজাহিদ যারা ছিল বা যারা এরকম করে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে এই সমস্ত শহীদদেরকে তোমরা মৃত বলো না, এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ বলছেন বাল আহইয়াউন, বরং তারা জীবিত। এরা দুনিয়ার দৃষ্টিতে আমরা মারা গেছে এটা দেখলেও আল্লাহ বলছেন যে না, বরং এরা কি, এরা জীবিত। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তাদের এই জীবিত থাকাটাকে বুঝতে পারো না, অনুধাবন করতে পারো না। অন্য আয়াতের মধ্যে আছে এরা শুধু জীবিতই না,
এদেরকে ইউরজাকুনা আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক দেওয়া হয়ে থাকে। এখন এখানে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আমাদেরকে সবরের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নিতে হবে, এবং যারা সবর অবলম্বন করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সেই সমস্ত সাবিরিনদের সঙ্গে থাকেন, মানে আল্লাহ পাকের সাহায্য থাকে। এখন এই সাবিরিন যারা, ধৈর্যশীল যারা, যারা ধৈর্য অবলম্বন করে, এদের দৃষ্টান্ত পেশ করতে গিয়ে আল্লাহ পাক প্রথম যে দৃষ্টান্তটা দিয়েছেন, সর্বোচ্চ স্তরের ধৈর্য ধারণকারী কারা? যারা নাকি আল্লাহ পাকের রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করবার জন্য নিজের জিন্দগিটাকে পর্যন্ত কী করে দিচ্ছেন। আপনি কি মনে করেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে সবর অবলম্বন করা ছাড়া করতে পারবে? সাধারণ ছোট্ট একটা আন্দোলনে গেলেই তো ভয় থাকে জীবন নিয়ে ফিরতে পারবে কি পারবে না। গত কিসের আগে যেন একটা আন্দোলন গেল না, আরে 24 সনে যে আন্দোলনটা গেল, হ্যাঁ 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 5 আগস্ট, হ্যাঁ 5 আগস্টের আগে যে আন্দোলনটা হয়েছে, এখানে বহু মানুষ মারা গেছে না। তো এই ধরনের আন্দোলনে গিয়েই তো মানুষ জীবিত ফিরতে পারবে কি পারবে না তার কোনো গ্যারান্টি ছিল না। সেখানে সরাসরি জিহাদে যাবে। ফিলিস্তিনে যুদ্ধ হইতেছে, ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হইতেছে, যারা রণাঙ্গনে যুদ্ধ করতেছে যে সমস্ত মুজাহিদ মুসলমানেরা, এরা তো চরম ধৈর্যের উপর আমল না করলে তো জিহাদের ময়দানে যেতেই পারবে না। এরা ধৈর্য ধারণ করতেছে, তাদের পরিবার ধৈর্য ধারণ করতেছে। আপনি কি মনে করেন যে সৈনিকটা জিহাদে গেছে, যে সৈনিকটা যুদ্ধে গেছে, ফিরবে কি ফিরবে না তার কোনো কি নাই, গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই? এটা কি তার পরিবার পরিজন, তার স্ত্রী পিতা পুত্রের জন্য পেরেশানির কারণ না? পেরেশানির কারণ। তো আল্লাহ বলতেছেন এই যে যারা এর পরেও সবরের কারণে ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের দ্বীনকে বুলন্দ করবার জন্যে আল্লাহর রাস্তায় যারা জিহাদে যায় এবং জিহাদ করতে করতে যারা মৃত্যুবরণ করে, আল্লাহ বলছে ও দুনিয়ার মানুষ তোমরা তাদেরকে মৃত এই কথাটা বলবাই না, এরা মারা গেছে না, এটা বলা যাবে না। তাহলে শহীদরা কি অবস্থায় আছে? বলে শহীদদেরকে আল্লাহ তাআলা মারা যাওয়ার পরের যে জগৎটা, এই জগৎটাকে বলা হয়ে থাকে আলমে বারজাখ। আমরা যেটাতে আছি এটাকে বলে আলমে দুনিয়া, দুনিয়ার জগতে আছি। আর একটা আলমে আখেরাত আসতেছে পরে, যেদিন থেকে হাসরের ময়দান কায়েম হবে সেটা হচ্ছে আলমে আখেরাত, পরকাল দিবস। আর দুনিয়া থেকে মারা যাওয়ার পরে পরকালের দিন সূচনা করার আগ পর্যন্ত মাঝখানের যে সময়টা আমরা যে যেখানে থাকি, যে জগতে থাকি, এটাকে বলা হয় এটাকে বরজখ এর জগৎ। এখন কাউকে কবরে দাফন করা হয়েছে, কাউকে আগুনে পোড়ায় ফেলা হয়েছে, কেউ সমুদ্রের ভিতরে ডুবে গেছে গা, কেউ মাছের পেটে চলে গেছে, কেউ জঙ্গলে সিংহের পেটে চলে গেছে, কেউ সাপের পেটে চলে গেছে, কেউ কুমিরের পেটে চলে গেছে। যে যেখানেই থাকুক, সে যে যেখানে আছে এটাকে বলা হয় এটাকে বারজাখ এর জগৎ। এখন এই যে আলমে বারজাখে যারা আছে, মানে মারা যাওয়ার পরের জগতে যারা আছে, হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত যে জগৎটা বরজখের জগৎ, এই জগতে যারা যারা গেছে প্রত্যেকেরই কিন্তু আবার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে। এমন না যে মারা যাওয়ার পরে শুধু শহীদরা জীবিত না, সাধারণ একজন ব্যক্তি মারা গেলে কবরে তার সওয়াল জবাবের জন্য তাকে জীবিত করা হচ্ছে না, তাকে জীবিত করা হচ্ছে। কবরের জগতে যাওয়ার পরে যারা আল্লাহ হেফাজত করুক গুনাহগার বেঈমান কাফের হয়ে মারা যাবে, তারা কবরে শাস্তিটা ভোগ করে, এরকমভাবে যারা ভালো কাজ করে তারা কিন্তু ওই হাসরের ময়দান কায়েম হওয়ার আগেও তারা সুখ শান্তি এইগুলো উপভোগ করতে থাকে। এর মানে প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু একটা জীবন আছে, মারা যাওয়ার পরেও আলমে বারজাখে একটা জীবন আছে। কিন্তু তাদের বেলায় এটা বলা হয়েছে না, তোমরা এটা বইল না যে অমুক মারা গেছে, বরং অমুককে মৃত এই কথা বলা যায়। কিন্তু শহীদদের ক্ষেত্রে আল্লাহ বলছেন তাদেরকে এটা বলবা না যে তারা কি মৃত। তা সবারই হায়াত আছে, সবাই আলমে বারজাখে জীবিত হয়, তাহলে অন্যদেরকে মৃত বলা যাবে, শহীদদেরকে বলা যাবে না। আর কারণটা কি? কারণটা হচ্ছে যদিও আলমে বারজাখে সকলকে প্রাণ দেওয়া হবে, কিন্তু শহীদদের যে প্রাণটা, এটার ভিতরে একটা বিশেষত্ব আছে। শহীদদেরকে যে প্রাণ ফিরিয়ে দেওয়া হবে এটার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে। তাদের জীবিত থাকার যে অনুভূতিটা, উপলব্ধিটা, এটা সাধারণ যারা মানুষ তাদের চেয়ে অনেক বেশি থাকবে। এই জন্য আল্লাহ বলছেন তারা কেমন যেন জীবিত। আর নবী রাসূলদের ব্যাপারে বলা আছে ওনারা কবরে একেবারেই জীবিত, ওনারা মৃতই না।
ওনারা দুনিয়ার জগৎ থেকে চলে গেছেন ঠিক আছে, কিন্তু ওনারা আলমে বারজাখে পুরাপুরি জীবিত আছেন। এই জন্যে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদাই হইল যে নবী রাসূলগণ কবরে জীবিত অবস্থায় আছেন। এখন নবী রাসূলগণ জীবিত আছেন এটা নিয়ে তো কোনো রকম কোনো সন্দেহ নাই, এটা নিয়ে উলামায়ে কেরামের কোনো ইখতিলাফও নাই। শহীদদের ব্যাপারে বলা হচ্ছে তাদেরকে তোমরা মৃত বলবে না। তাইলে সাধারণ মানুষ যারা তারাও মারা যাওয়ার পরে এক প্রকারের প্রাণ পায়, শহীদরাও একটা প্রাণ পায়, নবী রাসূলরাও প্রাণ পাইতেছেন, যে সবাই তো বলতে গেলে মোটামুটি জীবিত, মানে অন্যদেরকে মৃত বলা যায়। আমরা যারা সাধারণ আমাদেরকে মৃত বলা যাবে, শহীদদেরকে বলা যাবে না। কারণটা হচ্ছে এই জীবিত থাকা বা প্রাণের যে অস্তিত্ব এটার একটু পার্থক্য আছে, একটু কম বেশ আছে। সাধারণ যারা মুসলমান, সাধারণ যারা মানুষ, তারা যে আলমে বারজাখে জীবিত, তাদের অস্তিত্বটা একেবারেই খুব দুর্বল প্রকৃতির, তাদের হায়াত বা তাদের প্রাণটা। শহীদদেরটা আর একটু প্রবল, আর নবী রাসূলগণটা তো পুরাপুরি তারা জীবিত। এটা আমরা যদি একটা উদাহরণ দিয়ে বুঝতে চাই তাহলে আর সহজে বুঝতে পারবেন। আমাদের এই যে নখটা আছে না, নখের এই জায়গার মধ্যে যদি আঘাত করা হয় তাহলে যে পরিমাণ আঘাত পাওয়া যায়, পায়ের নিচের যে মোড়াটা আছে এখানে আঘাত করলে কি সমান আঘাত পাওয়া যায় না? সমান আঘাত পাওয়া যায় না। তাহলে আমার এই দেহের ভিতরেই কিন্তু সব জায়গার ভিতরে উপলব্ধি শক্তিরা সমান সমান না। এখানে আঘাত করলে আমি খুব বেশি ব্যথা পাই, অল্প আঘাতেই আমি টের পাই যে আমার কী করা হইতেছে, আঘাত করা হইতেছে। এই জন্য অনেক সময় শুনি আর কি, রিমান্ডে নেওয়ার পরে দাগি দাগি আসামির কাছ থেকে তথ্য বের করার জন্য যে শাস্তিগুলো দেওয়া হয়, এর ভিতরে একটা হচ্ছে এই দিক দিয়ে সুই দিয়ে গোতা দেওয়া হয়। মানে এখানে দিলে প্রচণ্ড ব্যথা পায়, তখন সে সত্য কথাটাকে খুব সহজে কী করে বলে ফেলে। তাহলে এখানের অনুভূতি শক্তিটা অনেক বেশি, আর পায়ের গোড়ালির নিচের দিকে মোড়ার যে অংশটা এখানে অনুভূতি শক্তিটা একেবারেই কম। তাহলে একই ব্যক্তি আমি, আমার একটা অংশের ভিতরে প্রাণের অস্তিত্বটা বেশি, আর একটা অংশের ভিতরে প্রাণের অস্তিত্বটা কম। এখানে যেরকম কম বেশ আছে, এরকমভাবে শহীদদের যে প্রাণটা তাদেরটা শক্তিশালী বেশি, আর সাধারণ যারা মানুষ তাদের যে প্রাণটা এটা অনেকটা দুর্বল, তাদের যে অনেক নিচু স্তরের। এই জন্য আল্লাহ অন্যদের বেলায় এটা বলেন নাই তাদেরকে মৃত বলো না, শহীদদের বেলায় বলছেন যে তাদেরকে মৃত বলা যাবে না, তাদেরকে মৃত বলবা না। এটা তাদের ফজিলত, এটা তাদের বৈশিষ্ট্য, এটা তাদের মর্যাদা, এটা তাদের শ্রেষ্ঠত্ব। এই শ্রেষ্ঠত্বের কারণটা কি? সবর। এই যে গেছে গত সপ্তাহে আলোচনা, আমাদেরকে সকল ক্ষেত্রে সবর, ধৈর্যের পরিচয় দিতে হবে, সবরের উপর আমল করতে হবে, সবর অবলম্বন করতে হবে। সবর অবলম্বন করলে আল্লাহ পাকের সাহায্য সবরকারীর সঙ্গে থাকে। যারা মুজাহিদ, যারা আল্লাহ পাকের রাস্তায় যারা জিহাদ করতেছে আল্লাহ পাকের দ্বীনকে বুলন্দ করবার জন্যে, এরাও বিভিন্নভাবে সবর অবলম্বন করতেছে। এখন যারা সশস্ত্র যোদ্ধা তারাও সবর করতেছে। এরকমভাবে যারা মনে করেন যে আল্লাহর রাস্তায় অন্যভাবে দাওয়াতের কাজের জন্য বের হয়ে আসছে, এরাও কিন্তু সবর করতেছে। আপনি কি মনে করেন? একজন ব্যক্তি নিজের ঘর ছেড়ে 3 দিন, 10 দিন, 40 দিন, 120 দিনের জন্য ঘর ছেড়ে বের হয়ে গেছে। নিজের বিছানায় ঘুমাইতে পারতেছে না, নিজের বাথরুমগুলো ব্যবহার করতে পারতেছে না, নিজের স্ত্রী সন্তানকে দৈনন্দিন চোখের সামনে থাকতো, দেখতো, এদেরকে দেখতে পারতেছে না, পিতামাতা থেকে দূরে আছে। এইগুলো কি একটু কষ্টের ব্যাপার না? এটা একটা ধৈর্য ধারণের ব্যাপার আছে। এটা যারা ওখানে গেছে তারা বুঝতে পারবে যে আসলে সবর করার মতো কি আছে ওখানে ব্যাপার। অনেকে তো মনে করে তাবলিগে যাওয়া মানে হলো যে আরাম করা, পিকনিকের মতো করা। পিকনিকেই যদি হয়ে থাকে, এত আরামই যদি হয়, তাহলে তো মানুষের দল বাইন্দে কই যাওয়ার কথা। আর আনন্দ ভ্রমণে মানুষ যায়, এটাকে কোনো মন খারাপ থাকে না, আনন্দের সাথেই যায়, আনন্দের সাথে যায়। তো এটা যদি পিকনিকে হয়ে থাকে তাহলে আনন্দের সঙ্গে দল বাইন্দে না, জামাতের পর জামাত কি হওয়ার কথা, বের হওয়ার কথা। কই প্রতি মাসে একটা জামাতও তো কি করা যেতেছে না, বিভিন্ন ধরনের অনুরোধ নেওয়া মেরোতে বের করা যেতেছে না। তাহলে পিকনিক কেমনে হয়েছে? ওখানে গেলে কষ্ট হয়, এটা সবারই জানা আছে। তাহলে এটাও এক প্রকারের আল্লাহ পাকের রাস্তা, এখানে গেলেও কি হয়, কষ্ট হয়। এবং এই কষ্টের বিপরীতে থাকে সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। এরকমভাবে যারা বিভিন্ন মাদ্রাসাতে আবাসিক থেকে পড়াশোনা করতেছে, এরকম বহু ছেলে মেয়ে আছে না? জি জি। তা আপনি কি মনে করেন এগুলোর ভিতরে কি সবরের কোনো বিষয় আছে না? যে ছেলেটা, যে মেয়েটা মাদ্রাসায় থাকে, বাড়িতে থাকলে যে আরাম আয়েসে থাকতো, নিজেদের ঘরের বাথরুম, নিজেদের ঘরের রান্নাবান্না, নিজের মায়ের খাবার দাবার, এইগুলো যেরকমটা খাইতো, মাদ্রাসায় কি বোর্ডিংয়ে ওই রকম পাইতেছে? বোর্ডিংয়ে ওই রকম পাইতেছে না, বিভিন্ন রকমের অসুবিধা হইতেছে। কিন্তু এরপরও পড়াশোনার জন্য তাকে ওখানে থাকতে হইতেছে। বাসায় থাকলে তার যখন মন চাই ঘুমাইতো, যখন মন চাই ঘুম থেকে উঠতো,
যখন মন চাই মোবাইল দেখতেছে, যখন মন চাই খেলাধুলা করতেছে। যারা বোর্ডিংয়ে আবাসিক থাকে মাদ্রাসায়, তারা কি স্বাধীনভাবে এই কাজগুলো করতে পারে? এইগুলো করতে পারে না। বিভিন্ন রকমের কষ্টের সম্মুখীন যেরকম ছাত্রছাত্রী তাদের করতে হয়, এরকম বিভিন্ন রকমের কষ্ট গার্ডিয়ানদের করতে হয়। অনেক সময় মাদ্রাসার খাবার খাইতে পারতেছে না, গার্ডিয়ানকে বাসার থেকে তৈরি করা খাবার নিয়ে 2বার 3বার পৌঁছাইতে হইতেছে। আর যারা পৌঁছাইতে পারে না, আরও দূরে থাকে, মনে করেন যে তার বাড়ি হলো নেত্রকোনা, পরে হলো বাচ্চা ঢাকায়, আপনি কি মনে করেন এই গার্ডিয়ানগুলোর দিলের ভিতরে কষ্ট আছে না? আছে না? কয়েকদিন আগে দেখলাম অনলাইনে, ঢাকার একটা বড় মাদ্রাসার বড় মুফতি সাহেব, আপনার নাম শুনছেন যে আকবর কমপ্লেক্স, মুফতি দিলওয়ার হোসেন সাহেব হুজুর, আমাদের এখানে চন্দ্রনাথের মাহফিলে আসছে। ওনার মাদ্রাসার একজন বড় মুফতি সাহেব, তিনি লিখতেছেন যে আজকে বাচ্চাটাকে আবাসিক দিয়ে আসছি, বড় ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসছি, কিন্তু রাত্রিবেলায় আমার মনে হইতেছে এই ভিতর থেকে আমার মুখ পর্যন্ত দম বন্ধ হয়ে আসতেছে, আমি দম ফেলতে পারতেছি না কষ্টে। ছেলেকে দিয়ে আসছে মাদ্রাসায়, ছেলের তো কষ্ট ওইদিকে হইতেছে, আর এদিকে বাবা পুরুষ মানুষ, সে বলতেছে আমার কেমন যেন শ্বাস নিতে কি হইতেছে, কষ্ট হইতেছে, না জানি ছেলেটা কীরকম। তাহলে মায়ের কষ্টটা কীরকম হইতেছে? আরও বেশি না? আরও বেশি না? আরও বেশি। এরকম একাধিক গার্ডিয়ান আছে যাদের এই ধরনের লেখা আমি নিজে অনলাইনে পড়ছি, তাদের কষ্ট হইতেছে। অনেক গার্ডিয়ান তার কষ্টটা অনলাইনে প্রকাশ করছে, অনেক গার্ডিয়ান কি করতে পারে না, এই প্রকাশটা করতে পারে না। এরকম অনেক আমি নেট্রকোনা দেখছি আমাদের বিভিন্ন মাদ্রাসাগুলোর ভিতরে আসরের পরে, এরকম কিছু মাদ্রাসা আছে আসরের পরে ছাড়া সাক্ষাৎ করা যায় না। তো আসরের পরে সাক্ষাৎ করার জন্য সেই দূর দূরান্ত থেকে মা আসতেছে, বাবা আসতেছে, নাস্তা নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে, নিজের হাতে একটু খাবার খাওয়াই দেওয়ার চেষ্টা করতেছে। ভিড় লেগে গেছে গার্ডিয়ানদের, কিন্তু বসে থেকে বাচ্চাটাকে নিজের হাতে একটু খাবার খাওয়ানোর চেষ্টা করতেছে। এই যে এত দূর থেকে আসছে, তার ভিতরে এক প্রকারের ছটপটানি আছে। আমার বাচ্চাটা মাদ্রাসায় আছে, তাকে দেখি না, 2 দিন 3 দিন হয়ে গেছে, যাই তাকে একটু দেখে আসি। আজকে অনলাইনে একটা ব্যাপার বিরাট ভাইরাল হয়েছে। একটা 7 বছরের বাচ্চাকে এক শিক্ষকে পিটাইতে এদিকে একবারে মানে দাগ হয়ে গেছে, বড় বড় দাগ হয়ে গেছে। পরে এই শিক্ষকের ব্যাপারে মামলাও হয়েছে, তাকে গ্রেফতারও করা হয়েছে। তো এটা নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হইতেছে, কেন গ্রেফতার করা হলো এটা সেটা, এবং কেন মারা হইলো সেটার সমালোচনা হইতেছে। আসলে এই ক্ষেত্রে আমাদের বড় রকমের একটা অসুবিধা হচ্ছে, এটা আমাদের হুশ জ্ঞান কম। 7 বছরের একটা বাচ্চাকে এইভাবে বেধড়ক পিটানো, এটা জায়েজ না জায়েজ তো এটা পড়ে। একজন মানুষ হিসাবে তার ভিতরে মানবিকতা থাকলে এই কাজটা কখনই করতে পারে না। 7 বছরের বাচ্চাটাকে যে মার দিয়েছে সময় মতো গোসল না করার কারণে, এটাও কোনো অপরাধ, গোসল সময় মতো করে নাই। একবারে এদিকে ডেনা ডোনা পিঠ পুরা একবারে লাল হয়ে গেছে এত, হ্যাঁ, একবারে আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে, ধর্মজা আছে না, ধর্মজা হয়ে গেছে একবারে। এটা কোনো কথা? এটা কোনো মানুষের কাজ হতে পারে? এটা কোনো মানুষের কাজের মধ্যে পড়ে না। এখন পিতামাতা এই যে সন্তানগুলোকে মাদ্রাসায় দিচ্ছে, পিতামাতা কিন্তু ভিতর থেকে বড় রকমের কষ্টে থাকে। আমার ছেলেটাকে একবার আমি ঈদের পরে, কোন একটা বন্ধের পরে আর কি, 8-10 দিন বাসায় ছিল। এখন তারা আবাসিক দিয়ে আসতে হবে, তারা আবাসিক দিয়ে আসতে গেছি। তো দিতে যাওয়ার আগে একটু সমস্যা হয়ে গেছে তার কি একটা জিনিস মানে সে ভেঙে গেছে বা নষ্ট করে ফেলছে গাফিলতির কারণে, এটা ছাড়া আবার যাইতেও পারতেছে না। শেষ মুহূর্তে যখন রওনা হয় আমি এই সময় কইছি এই জিনিসটা সমস্যা হয়ে গেছে। তো আমার একটু গুসা উঠছে, তারা আমি 2-1 কথা বলে ফেলছি, তিরস্কার শুনল। আর তুমি তোমার জিনিসটারে হেফাজত করতে পারো না, এটাকে সংরক্ষণ করে রাখতে পারো না, কই রাখছো এটা, এরকম চশমাটা ভেঙে ফেলছিল, মানে যাওয়ার একবার আগ মুহূর্তে। এক তো হলো যে ভিতরে ভিতরে এমনি খারাপ লাগতেছে, যাইতেছে বাচ্চাটা 7 দিন 8 দিন পরে যাইতেছে, ভিতরে খুব মন খারাপ লাগতেছে। কিন্তু আমি যদি এটা প্রকাশ করি তাহলে বাসার মহিলারা তো আরও সর্বনাশ করে। তার দাদা দাদি এমনি যে আলাইদামি করে, তার মা, এটা তো বলাই যাবে না। তা আমার এমনিও একটু ভিতরে খারাপ লাগতেছে। এরপরে যখন তিরস্কার করছি, তখন মাঝে হাত দিয়ে আসার পরে আরও বিরাট খারাপ লাগতেছে। এখন এমনি যাই হলো 3-4 দিন পরে ঘরে একবার দেখতেন কি করা, ভিতরে খুব খারাপও লাগতেছে, কষ্টও হইতেছে। পরে আবার পরের দিন গেছি, এমনি যাই হলো কয়েকদিন পরে, এবার গেছি পরের দিন, একটা বাহানায় গেছি, একটা জিনিস নিয়ে এই জিনিসটা তো রয়েছে, এটা তো আসলে দিতে মনে নাই। মানে সে নিজে অবাক হয়েছে যে পরের দিনে এসে পরে কেমনি, তো আসে 3-4 দিন পরে একটা সমস্যা হবে না?
এই যে দেখতে গেছি, এই যে ভিতরের কষ্টগুলো, গার্ডিয়ানদের ভিতরের কষ্টগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষকদের বোঝা উচিত। প্রতিটা প্রতিষ্ঠানের, বিশেষ করে যারা আবাসিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল, প্রতিটা শিক্ষকের এটা বোঝা উচিত গার্ডিয়ানদের ভিতরকার অবস্থাটা কি। তার সন্তানটাকে দেয়া রাখছে মানে তার কলিজার টুকরাটাকে তোমাদের হাতে দেয়া রাখছে, তুমি তোমার নিজের সন্তানের মতো করে তাকে দেখার চেষ্টা করো। তোমার হাতে দেয়া গেছে মানে এটা কোনো গোলামের পুত না, এটা কোনো দাস দাসী না, এটার সাথে তুমি যা ইচ্ছা তা করবা, এই জন্য তোমার কাছে ফালাই থেকে গেছে না। এত টাকা খরচ করে, এত কুরবানি করে, এত ত্যাগ করে যে বাচ্চাটাকে ওখানে রাখা হয়েছে, এটা বাচ্চাটার যেরকম সবরের উপরে আমল করতে হইতেছে, বাধ্য হয়ে কিন্তু পিতামাতা গার্ডিয়ানদেরও এই সবরের উপরে কি করতে হইতেছে, আমল করতে হইতেছে। তো এটাও এক প্রকারের আল্লাহ পাকের রাস্তায়, এই যে আল্লাহর রাস্তায় ইলমে দ্বীন হাসিল করবার জন্য কুরবানি করতেছে, কষ্ট করতেছে, ত্যাগ করতেছে। তো এগুলোকে মানুষ তেমন একটা সবর মনে করে না, মনে করে কারণ তারা এই রাস্তায় যায় নাই, তারা জিনিসটাকে বুঝতেই পারে নাই যে আসলে এটা কি এর ব্যাপার, এটা একটা কষ্টের ব্যাপার, এটাকে বুঝতে হবে গার্ডিয়ানদের। তো যেখানে আমার বাচ্চাটাকে দেওয়ার কারণেই ভিতরে ভিতরে আমার কান্না পায়, ভিতরে ভিতরে আমার কষ্ট হয়, সেইখানে যদি গিয়ে দেখি যে আমার বাচ্চাটাকে একবারে কুকুর ছাগলের মতো, গরু ছাগলের মতো পিটাইয়া একবারে নাশ বিনাশ করে ফেলা হয়েছে, এটা তখন আর কি করার মতো থাকে না, সহ্য করার মতো থাকে না। এই জন্য তখন গার্ডিয়ানরা মামলা দেয়, এই জন্য তখন হুজুরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এই অবস্থাটা তৈরি তো করছে গার্ডিয়ানরা, এই অবস্থা তৈরি করছে শিক্ষক নিজেই। এই জন্য এখানে গার্ডিয়ানদেরকে দোষারোপ করে লাভ নেই, মামলা কেন করতে গেলেন। তোমার সন্তানটাকে এইভাবে মারলে তখন তুমি বুঝবা যে গার্ডিয়ান যে মামলাটা করছে কতটুকু কষ্ট পায়, তারপরে কি করতে গেছে, মামলাটা করতে গেছে। সময় পরিবেশ সবসময় একরকম থাকে না। একটা সময় আমরা ছোটোবেলায় শুনছি পিতামাতা, দাদা দাদি ওনারা বাচ্চাটাকে মাদ্রাসায় গিয়ে হুজুরের কাছে বলতো যে হুজুর হাড্ডি আমার, গোশত আপনি, এটাকে মানুষ করে দেন, পিটানে পড়ানে যা লেগে আপনি পিটাইয়া কী করে দিবেন, মানুষ করে দেবেন। তারা ইচ্ছা মতো পিটাইয়া মানুষ করছে। কিন্তু এখন কি আর সেই দিন আছে? এখন মানুষের রুচির পরিবর্তন হয়েছে, মেজাজের পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন হাড্ডি আমার, গোশত আপনি, এটা তো দূরের কথা, বাচ্চাকে একটা চোর দিলে, তিরস্কার করলেও পিতামাতা কি পায়, কষ্ট পায়। এই জন্য মেজাজ, রুচি এইগুলো সব বুঝে শুনে কাজ করতে হয়। আমি দেখছি আমার এক ফুফুর বাড়ি হচ্ছে বটতলায়, আজ থেকে 15-20 বছর আগে ওখানে কারেন্ট ছিল না, এটা আমার চোখে দেখা। 10 বছর আগে সেখানে কি ছিল না, কারেন্ট ছিল না। তারা তাদের জিন্দিগিটা পার করে ফেলছেন রাত্রিবেলা ঘুমায় হাত পাখা দেওয়া বাতাস করতে করতে, প্রচণ্ড গরমে হাত পাখা দিয়ে বাতাস করতে করতে দিন পার করছে তারা, কোনো অসুবিধা হয়েছে না। কিন্তু যখন এই যে 8-10 বছর আগে কারেন্ট আসছে, এখন তারা এমন হয়ে গেছে, এখন আর ফ্যান ছাড়া থাকতে পারে না। কিছুদিন আগে ফ্যানের সমস্যা, এটা এই ফ্যান নষ্ট হয়ে গেছে, লাইনের নাকি সমস্যা হয়েছে, এখন জানানো হয়েছে এটা যে মানে ঘুমাইতে পারতেছে না, ঘুমের খুব কষ্ট হইতেছে। অথচ এরাই তো 10 বছর আগের পুরা জিন্দিগিটা কি করে ফেলছে। কিন্তু ওই যে হাত পা এখন এই ফ্যানে অভ্যস্ত হয়ে গেছে, এখন আর তারা ওই আগের হাত পাকা ঘুরায় ঘুরায় ঘুমায় রাত্রি পার করবে, সেই অবস্থাটাতে এখন আর নাই। কাজেই রুচি, পরিবেশ, মেজাজ ইত্যাদি মানুষের পরিবর্তন হয়, সব কিছু বিবেচনা করে তারপরে কাজগুলো করতে হয়। এইভাবে অমানুষের মতো পেটানো, অমানবিক কাজ করা, এটা কোনোভাবেই ইসলামে গ্রহণযোগ্য না। ঈমান আনার পরে ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধান, সেই বিধানটা হচ্ছে নামাজ আদায় করা। সবার আগে একজন ইমানদারের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হুকুমটা, সেটা হলো কি, নামাজ। এই নামাজের জন্য আল্লাহ বলছেন, নবীজি বলছেন যে 7 বছর বয়স থেকে তাকিদ করো। নামাজের জন্য যদি কখনো প্রহার করতে হয়, শাসন করতে হয়, তাহলে 10 বছর হইলে পরে গিয়ে শাসন করবা, এর আগে শাসন করা যাবে না। নামাজের মতো গুরুত্বপূর্ণ মানে ইমানের পরে সবচেয়ে প্রথম যে বিধানটা, প্রধান যে বিধানটা, সেই নামাজের জন্য যদি শাসন করতে হয়, কমপক্ষে কত বছর বয়স হইতে হবে? 10 বছর। আর এই বাচ্চাটাকে গোসলের জন্য মারছে, তার বয়স হলো 7 বছর। তো ওই উস্তাদের তো হুঁশ নাই যে মাসালাগতভাবে আমার তো মারাটা কি নাই, এখানে জায়েজই নেই, নাবালক বাচ্চাকে মারধর করার অনুমতি নেই। এরপরেও যেখানে এই মাসালা বলা আছে যে নামাজের জন্য প্রয়োজনে শাসন করতে হলে 10 বছরে করা যাবে, সেখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে। শাসন কিভাবে করবে, এমনভাবে করতে পারবে না গায়ে দাগ পড়ে যায়। আর এই বাচ্চাটার হলো পুরা পিঠ খেয়ে গেছে গায়ে, একবারে নাশ বিনাশ করে ফেলছে, ফালা করে ফেলছে, দাগ পড়তে পারবে না।
এমন কোনো অঙ্গে আঘাত করতে পারবে না যারা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো চান্স থাকে, বুঝছেন। এরকমভাবে স্পর্শকাতর কোনো জায়গাতে আঘাত করা যাবে না যেখানে খুব বেশি ব্যথা পাওয়া যায়। আমার মোবাইলে ছবি তোলা আছে, আনাস যখন একবারে ছোট, বুঝছেন, 6 বছর না কয় বছর বয়স, তারে আমাদের নেত্রকোণে একটা কিন্ডার গার্ডেনে ভর্তি করছিলাম। তো তাদের সাথে বলাই ছিল আপনারা কি বাচ্চাদেরকে মারধর করেন? না হুজুর, বাচ্চাদেরকে কী বলুন, স্টার্ট করে দেন, মারধরের কোনো ব্যাপারই নেই এখানে। আমরা ক্লাসে পড়াই দিই, পরে আর প্রাইভেটও পড়তে হয় না, খুব চমৎকার করে পড়াই দিই। একদিন পরামর্শ করলাম, 2 দিন পরামর্শ করলাম, 3য় দিন পরামর্শ করে পরে ভর্তি করলাম। কয়েক মাস যাওয়ার পরে একদিন বাচ্চার মা বাচ্চাকে গোসল করাইতেছে, গোসল করে দেখে তার যে মানে পিছন দিকটা, পাছা যেটা আর কি, একবারে দাগ কালো হয়ে আছে, অনেকগুলো দাগ। তো বাচ্চা আগে বলছে না ভয়ে, তার মা আগে হয়তো বা খেয়াল করছে না, এটা খেয়াল করছে 2-3 দিন যাওয়ার পরে, ততক্ষণে এই দাগটি শুকায় গিয়ে কিছুটা কালো কালো হয়ে গেছে। এই দেখে তো তার মার তো খুব ভিতরে খুব মারাত্মক কষ্ট পাইছে। পরে আমি বাসায় গেলে আমারও জানাইছে। তো এই ছবিটা আমার কাছে এখনও আছে, ওই ছবিটা তুলে রাখছি। তো তাকে কেন মারা হয়েছে জিজ্ঞেস করলাম, কীভাবে মারছে। বলছে তারে রুকু দেওয়াইছে, রুকু দিলে আমরা যেভাবে যাই না, এভাবে রুকু দিয়া পাঞ্জাবিটা তুইলা তারপরে পাশার ভিতরে বাইরেছে। আর 6 বছরের বয়সে বাচ্চাটা কেন মারছে, কী অপরাধ করছে জিজ্ঞেস করলাম। তার হাতের লেখা সুন্দর হয়েছে না। আচ্ছা, 6 বছরের বাচ্চার হাতের লেখা যদি এখনই সুন্দর হয়ে যায়, সামনে পড়বেটা কি সে দেখে? তারে তো হাতের লেখা সুন্দর করার জন্য কি দেওয়া হয়েছে, তাকে ভর্তি করা হয়েছে। 6 বছর বয়সে যদি একবারে কম্পিউটারের মতো লেখা সুন্দরই হয়ে যায়, তাহলে তার পড়াশোনা দরকার আছে? আর তার তো লেখা সুন্দর হয়ে গেছে, তাহলে আর পড়বেটা কি? তাকে পড়ার জন্যই না এখানে কি করা হইল। আমার তো খুব রাগ উঠছে, গেছিলাম চক্করে, খুব মেজাজ গরম কইরা। তো আমার চোখ মুখ দিকে এই মাদ্রাসা যে উপদেষ্টা ছিলেন, সেই উপদেষ্টা আবার বুঝে আছি। আমি প্রথমে কিছু উপদেষ্টার কাছে, এই মাদ্রাসার যে উপদেষ্টা, এই মাদ্রাসার উপদেষ্টা হচ্ছে মাওলানা আসাদুর রহমান আকন্দ সাহেব, ওই যে রাহেলা পারভিনের মুহতাকিম, তার কাছে প্রথম গেলাম। যে অবস্থা, আপনি এটার উপদেষ্টা এই মাদ্রাসার। কী বলে, এটা তো হওয়ার কথা না। অর্থাৎ আমার চেহারা থেকে বুঝছে যে মাদ্রাসাতে গেলে আবার কোনটা করি না করি। বলছে আপনি এখানে বসেন, আমি দেখতেছি। তো ওই মাদ্রাসার মুহতামিমরা ফোন দিছে, কিন্ডার গার্ডেনের যে পরিচালক, ফোন দিয়ে বলছে যে কী অবস্থা, কেমন চলতেছে, ভালো। আরও খোঁজখবর দেওয়া করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে মারধর করা হয়। বলে না মারধর করা হয়। মুহতামিম বলতেছে মারধর করা হয় না। ওরা তো আপনি তো আমার মাদ্রাসায় আসলে একটু দরকার আছে। তো ওই মুহতামিমকে ডাকে আনা হয়েছে, ডাকে আনা হয় না, আনাসের পায়জামাটা খুলে দেখানো হয়েছে। এটা কি? এটা তো আসলে আমি জানি না, এটা তো খেয়াল করছি না, এটা সেটা। একটা 6 বছরের বাচ্চার পাশা পিঠায় লাল করে ফেলছে, সে জানেই না সে হয়ে আছে কি মুহতামিম। মুহতামিম শব্দের অর্থ হচ্ছে যিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়া প্রতিষ্ঠানের সব কিছু খেয়াল রাখেন, তাকে বলে মুহতামিম। এটা ইহতিমাম শব্দ থেকে, গুরুত্ব দিয়ে যে জিনিসগুলো দেখে। একটা ছোট বাচ্চার এই অবস্থা, সে জানেই না সে কি হয়ে আছে, মুহতামিম হয়ে আছে, সে পরিচালক হয়ে গেছে। এই মাদ্রাসায় ভর্তি করে বলে রাসেলের ছেলেটাকে মনে নিয়ে এসেছিল, পরে 2 নম্বরটারে ভর্তি করছিল, পরে দেখে তার আগে ছুটে এনে একবার স্কুলে ভর্তি করে দিয়েছে। আমি অবশ্য মাদ্রাসায় রাখছি, অন্য একটা মাদ্রাসায় বলা যাবে না, এই জন্য সে বলছে না, বুঝছেন। পরে তো তার মা গোসল করে দেখে ফেলছে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির শিক্ষক হইতে গেলে এগুলো খেয়াল করতে হবে। একবার এক সাহাবী নামাজের ভিতরে একটু ভুল করে ফেলছেন। তো নামাজের পরে সাহাবীকে নবীজি ডাকছেন, ডাকে বলছেন তুমি এটা করছো? বলে ওদের আমি তো এটা বুঝছি না, করে ফেলছি। নবীজি খুব সুন্দর করে বুঝাই দিচ্ছেন, বুঝাই দিয়ে বলছেন নামাজের ভিতরে এইভাবে করা যাবে, ওইটা করা যাবে না। ওই সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, আমি আমার জীবনে এত উত্তম শিক্ষক, মা রাআইতু মুআল্লিমান আহসানা, জিন্দেগিতে এত উত্তম শিক্ষক আমি দেখি নাই, যিনি আমাকে তিরস্কার করেন নাই, যিনি আমাকে প্রহার করেন নাই, যিনি আমাকে মারেন নাই, যিনি আমাকে বকাঝকা করেন নাই, কোনো গালিগালাজ তিরস্কার না করেও আমাকে সুন্দর করে জিনিসটা কি করে দিচ্ছেন, বুঝাই দিচ্ছেন। প্রতিটা শিক্ষকের উচিত আর রাসূলুল মুআল্লিম, নবী যে শিক্ষক হিসেবে কেমন শিক্ষক ছিলেন সেই ব্যাপারে পড়াশোনা করা, এরপরে তাদেরকে পড়ানো। প্রত্যেকটা শিক্ষকের শিক্ষক হিসেবে প্রশিক্ষণ নেওয়া উচিত, কীভাবে বাচ্চাদের সাথে আচরণ করতে হবে, কোন বয়সের বাচ্চার সাথে কীভাবে আচরণ করতে হবে, এইগুলো দেখতে হবে। তো ইসলামিকে শাসন নাই না? শাসন আছে, শাসন থাকবে না কেন? বলা হয়েছে না 10 বছর বয়সে নামাজ না পড়লে কি করো, শাসন থাকবে না কেন? শাসন আছে, কিন্তু শাসনের কিছু নিয়ম নীতি আছে। তো বাচ্চা একবারে ফালা করে ফেলবে পিটাইয়া, এটা তো কোনো শাসনের ভিতরে পড়ে না।
এটাতে হিংস্র জীবজন্তুর আচরণের মধ্যে পড়ে যায়, এটা করা যাবে না। তো এই যে বাচ্চাদেরকে যে মাদ্রাসায় দেওয়া হচ্ছে, আবাসিক তারা যাচ্ছে বা অনাবাসিকও যারা পড়তেছে, এটাও কিন্তু আল্লাহর রাস্তায় যাওয়া এবং এটাও এক প্রকারের সবর। এইভাবে যারা সবর করতেছে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতেছেন, এইভাবে আল্লাহ পাকের রাস্তায় মেহনত করতে করতে যারা মারা যাবে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তাদেরকে বিশেষ এক প্রকারের হায়াত দেওয়া হয়েছে আলামে বারজাখের ভিতরে, কিন্তু তাদের এই যে প্রাণের অস্তিত্বটা, বৈশিষ্ট্যটা ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারো না। আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু বাস্তবে তাদের মধ্যে কি আছে? প্রাণ আছে। আমরা দুনিয়াতে অনেক কিছুই তো উপলব্ধি করতে পারি না। অনেক সময় হয় না এরকম যে একজন ব্যক্তি স্বপ্নে দেখতেছে, স্বপ্নে গিয়ে দেখে সে রাঙ্গামাটি ঘুরতে গেছে, রাঙ্গামাটি ঘুরতে ঘুরতে এক সময় খুলনার জঙ্গলে ঢুকে পড়ছে, জঙ্গলে ঢুকতে গিয়ে তাকে বাঘে দৌড়ে গেছে। এরকম হয় না? দৌড়তে 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 পেরেশান হয়ে যখন শরীর ঘামছে, এক জায়গা থেকে উষ্টা গায়ে পড়ে গেছে, উষ্টা গায়ে পড়তে গিয়ে দেখে যে খাট থেকে সিটে পড়ে ঘুম থেকে উঠছে। তো এই যে সে এটা যে হয়েছে, এই যে সে যে এত পেরেশানির ভিতরে যাইতেছে, এত ভয়ঙ্কর স্বপ্ন দেখা এত পেরেশানির মধ্যে যে সে যাইতেছে, এটা পাশে তার বউ শুয়ে আছে, বউ টের পাইছে। সে যখন খাট থেকে পড়ে গেছে গা, স্বপ্নে দেখছে বাঘের ধরনে খেয়ে উষ্টা গায়ে পড়ছে, আর এটা পড়ে গেছে করতে গা খাট থেকে নিচে পড়ছে। এই যে এতক্ষণ দৌড়লো তার স্বামী পাশে একসাথে শুয়ে আছে, তার স্ত্রী তো বুঝতে পারছে না সে যে কষ্ট করতেছে, বুঝছে এই জিনিসটা? বুঝছে না। তার কষ্ট হয়েছে না ঘুম থেকে ওরে দেখে শরীর ঘামে গেছে, হাঁপাইতেছে। এরকম হয় না? অবশ্য মাঝে মধ্যে এমন হয়, আমাদের দেশের কথা আছে যে বোবাই ধরছে, বোবাই ধরার সময় গুঙ্গাইতে থাকে, তখন অবশ্য আশেপাশে অনেকে টের পায়। কিন্তু না গুঙ্গাইলে, বোবাই না ধরলে, শুধু স্বপ্নে দেখলে ওই ব্যক্তির তো ঠিকই কষ্ট হইতেছে, কিন্তু পার্শ্বে যে শুয়ে আছে সে টেরও পাইতেছে না। ঠিক অনুরূপভাবে শহীদ যারা হয়েছেন তারা জীবিত, তারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতেছেন, কিন্তু আমরা কি করতে পারি না? সেটা দেখতে পারি না, বুঝতে পারি না। এটা আমাদের দুর্বলতা, এটা শহীদদের কোনো অসুবিধা না। শহীদদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই রকমের আরও আয়াত বর্ণনা করছেন, অসংখ্য হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। শহীদরা কোথায় থাকবে? শহীদরা রূহ একটা সবুজ রঙের পাখির ভিতরে ঢুকায় দেওয়া হবে। এই সবুজ রঙের পাখিটা জান্নাতের ভিতরে হাইসু শাআ, যেখানে চায় সেখানে ঘুরতে থাকবে, জান্নাতের দৃশ্য দেখবে, জান্নাতের ফল ফলাদি খাবে। আপনি ধরেন যে সবুজ রঙের পাখি মানে একটা টিয়া পাখির ভিতরে পড়ে দিচ্ছে, এরকম না জিনিসটা। আপনি যদি আমি একটু বোঝার জন্য বলি আর কি, হাদিসে পাখির মধ্যে শব্দটা পাখি আছে, সবুজ রঙের পাখি মূলত হলো, আপনি দেখবেন একটা হেলিকপ্টার আছে না, ছোট ছোট হেলিকপ্টার, একটা 2-3 কাস্টমার মানে যাত্রী বসতে পারে, এই ধরনের একটা পাখি, যে পাখিটা একটা মোটামুটি বড় রকমের হেলিকপ্টারের মতো হবে। আর আমাদের যে হেলিকপ্টারগুলো আছে, এগুলো ড্রাইভার লাগে, পাইলট লাগে, এগুলোর তেল লাগে, মোবিল লাগে, পাংখা লাগে, অ্যাক্সিডেন্টের ভয় থাকে, কত রকম অসুবিধা থাকে, একটা নির্ধারিত সময় পর্যন্ত চলতে পারে, এরপরে আর চলতে পারে না, আছে না এরকম? কিন্তু ওইখানে একটা জীবন্ত হেলিকপ্টার দেওয়া হবে। এই জীবন্ত হেলিকপ্টারটাকে সবুজ পাখি বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। এমন একটা হেলিকপ্টার দেওয়া হবে সবুজ রঙের, যে হেলিকপ্টারটা পাখির মতো করে থাকবে, এটার কোনো ড্রাইভার লাগবে না, পাইলট লাগবে না, এটার কোনো মোবিল লাগবে না। এটা ওই যে দেখতেছেন না কি অবস্থা, লাইন ধরতে হইতেছে, কি ভয়ঙ্কর অবস্থা। আজকে আমাদের এক মহিলা, আমাদের এক শিক্ষক, উনি 10টার দিকে ফেসবুকে লেখছেন যে আমি ভোর 4:30টার সময় সিরিয়াল ধরছিলাম, এখন সিরিয়ালে আছি। তখন বাজে সকাল কয়টা? 10টা। আর ওখানে গিয়ে দাঁড়াইছে কোন সময়? ফজর আরো 1 ঘন্টা আগে, 4:30টার সময় গিয়ে দাঁড়াইছে, 4:30টায়। ফজরের জামাত হলো 5:25, আর সে দাঁড়াইছে হলো কয়টায় গিয়ে? 10টার সময় গেছে, আমি এখন লাইনে আছি। এরপরে যে কোন সময় আসছে, আমি মাদ্রাসা থেকে বেরিয়েছি 12:30, তখন পর্যন্ত উনি আসেন নাই মাদ্রাসায়। তেলের কি পরিমাণ সংকট চলতেছে। এখন জান্নাতে গিয়ে যদি এরকম তেলের সংকট দেখা দেয়, তো হেলিকপ্টার পাইয়াও তো লাভ নেই, শহীদ ঘুরবে কেমনি? এই জন্য ওই তেল সিস্টেমের হেলিকপ্টার দেওয়াই হবে না, জীবন্ত পাখি হেলিকপ্টার দেওয়া হবে। এই পাখিটার ভিতরে গিয়ে বসবে, এটার ভিতরে থেকে সে যেদিকে যাইতে মন চাইবে, তার মনের ভিতরে যারা উঠবে, আল্লাহ পাক সেই পাখিটাকে সেই বুঝ দেওয়া দিবেন, পাখি সেই দিকে ঘুরতে থাকবে। উঠতে উঠতে মন চাইছে যে ওই আঙ্গুর বাগান থেকে ওই তাজা সবুজ রঙের আঙ্গুরটা খায়াম, এই হেলিকপ্টার অটোমেটিক্যালি কোথায় গিয়ে দাঁড়াবে? ওইখানে দাঁড়াবে, ওখান থেকে খেজুরটা নিয়ে খায়, এই আঙ্গুরটা নিয়ে খাইয়ে ফেলবে। মন চাইতেছে না, ওই যে সিন্দুরে আমের যে গাছটা দেখা যেতেছে জান্নাতের ওইদিকে, ওইখানে ওখান থেকে সিন্দুরে গাছ থেকে একটা সিন্দুরে আম খায়, তো ওখান থেকে পায়রা মুখে দিবে আর খাবে। ছিলাছিলেরও কোনো ঝামেলা নাই, হাত মাখামাখিরও কোনো ঝামেলা নাই, টিস্যু পেপার দিয়ে মুছারও কোনো যন্ত্রণা নাই। লাগলে প্রয়োজনে একবারে মুখের ভিতরে চলে আসবে, সে শুধু গিলবে চাবান দিয়ে।
এই হেলিকপ্টার যেখানে যায় সেখানে উঠতে থাকবে শহীদরা। শহীদদেরকে এই ফজিলত আল্লাহ পাক দিবেন। এই রকমের বহু ফজিলত আছে। দুনিয়ার মানুষ মারা যাওয়ার সময় কত রকম ভয়ঙ্কর কষ্ট পায় এটা বিভিন্ন হাদিসে পাকের মধ্যে বলে দেওয়া আছে। কিন্তু শহীদদের ক্ষেত্রে বলা আছে, একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ বোঝা যায়, একজন শহীদ যখন মৃত্যুবরণ করে এতটুকু বুঝতে পারে। মনে হয় যে পিঁপড়া কামড় দিচ্ছে, রূহ বের হয়ে গেছে, টেরি পাইছে না। জান্নাতের হুর গিলমানরা শরবত পান করাবে, শরবত পান করতে করতে রূহ কি হয়ে গেছে গা, বের হয়ে গেছে গা, তেমন একটা টেরই পাইছে না। এই জন্য আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করবার জন্যে, আল্লাহ পাকের রাস্তায় শহীদ হওয়ার জন্যে হজরত ওমর, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুমা এনাদের মতো সাহাবী নিয়মিত দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, কামনা করছেন। এই জন্য শহীদের বহু ফজিলত কোরআন সুন্নাহর ভিতরে আছে। আল্লাহ বলছেন যে তোমরা শহীদদেরকে মৃত বলবা না, যারা আল্লাহ পাকের রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা কি এক প্রকার বিশেষ প্রাণের দ্বারা তারা জীবিত অবস্থায় আছেন, কিন্তু তোমরা সেটা কি করতে পারো না। ওই যে জামাই যে স্বপ্ন দেখতেছে, বাঘের দৌড়ানি খাইতেছে, বউ কি করতে পারতেছে না, বুঝতে পারতেছে না। আমরাও এরকম শহীদের প্রাণটা কি করতে পারি না, বুঝতে পারতেছি না। এটা হচ্ছে সবরকারীদের প্রথম একটা উদাহরণ। আজকে এতটুকু রইল, সামনে আরও আলোচনা হবে ইনশাল্লাহ। আজকে এতটুকু থাক, আলোচনা আরও হওয়ার কথা ছিল। মাঝখানে ওই যে বাচ্চার ব্যাপারটা আলোচনা করতে গিয়ে সময় চলে গেছে। এটা এখানে আলোচনা এই জন্য হয়েছিল যে এটাও কিন্তু সবর, ওইদিকে বাচ্চাও কষ্ট করতেছে, সবর করতেছে, পিতা মাতাও কিন্তু ভিতরে ভিতরে কি করতেছে, অনেক কষ্ট করতেছে। বাসায় একটা ভালো কিছু রান্না বান্না হইতে খাইতে গেলেই কষ্ট লাগে, যে আমি খাইতেছি কিন্তু বাচ্চারা তো কি করতে পারতেছে না, খাইতে পারতেছে না। এগুলো সবাইকে খেয়াল রাখতে হবে। তো আমাদের আজকে যতটুকু আলোচনা হইলো, এর ভিতরে এক নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যারা আল্লাহ পাকের রাস্তায় কোনো না কোনোভাবে গিয়া ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন, শহীদ হন, তাদেরকে মৃত বলা যাবে না। মৃত বলা যাবে না একবারে না জায়েজ এরকমটা না, মানে তারা সাধারণভাবে সাধারণ মৃতদের মতো না, তাদের একটু আলাদা কি আছে, একটা বৈশিষ্ট্য আছে। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে, বৈশিষ্ট্যের কথাটা। আজকের পড়ার মধ্যে মূলত এটাই মূল শিক্ষণীয় বিষয়। অবশ্য যদিও আমরা সেটা কি করতে পারি না, উপলব্ধি করতে পারি না আমাদের দুর্বলতার কারণে। এখান থেকে মূলত শহীদ এবং ধৈর্য ধারণকারীদের যে ফজিলত, এই জিনিসটা এখানে বলা হইল আর কি, যে আল্লাহ পাকের কাছে তারা একটা বিশেষ মর্যাদার অধিকারী। এই জন্য আমাদের যদি কখনো সুযোগ হয় যুদ্ধে জেহাদে যাওয়ার, আল্লাহ পাকের রাস্তায় কোনোভাবে অংশগ্রহণ করার, ইনশাল্লাহ আমরা সবাই অংশগ্রহণ করবো, ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।